আমরা অনেক সময় গাফেল থাকি তিনটার সময়, এবং তিনটার সময় আমাদের গাফেল থাকাটা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই না। উচিত ছিল এই সময় গাফেল না থেকে আলেমের সাথে পরামর্শ করা, কিন্তু আমরা সেটা করি না। এক নম্বর, যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তখন আমরা নিজেদের আনন্দে খুশিতে বাচ্চার হাবিজাবি নাম রেখে ওর বিভিন্ন উৎসব পালন করতে থাকি, অথচ কোনো আলেমের থেকে জানা উচিত ছিল এক্ষেত্রে আমার সুন্নাহ কী, করণীয় কী। দ্বিতীয়ত, বিবাহ শাদীতে আমরা শুধুমাত্র ওই কবুল বলা পর্যন্ত আমরা একটু কি করি, একজন হুজুর রাখি বা কাজী মৌলবীদের রাখি, অথচ দরকার ছিল বিবাহের পুরো প্ল্যানটা একজন আলেমের সাথে পরামর্শ করে এরপর সেটাকে বাস্তবায়ন করা। আমরা এটা করি না, আমরা এখানে নিজেদের মন মতো কাজ করে থাকি। 3 নম্বর, যখন কোনো মৃত ব্যক্তি, আমাদের পরিবারের কোনো মাইয়েত হয়ে যায়, কেউ মারা যায়, তখনও আমরা আবেগের বশে কাজ করি, আশপাশের লোক যা বলে তাই করতে থাকি। আজকে মাইয়েতের যারা আছেন, আমি তাদের বিনীত অনুরোধ করব, এবং আপনাদের মসজিদে ইমাম হিসেবে আমার দায়িত্ববোধ থেকে আমি এই বিষয়টা আপনাদের জানাচ্ছি, অবগত করছি। স্বাভাবিকভাবে এলাকার মধ্যে রসম থাকে, কেউ মারা গেলে সাধারণত কুলখানি, ফয়তা ইত্যাদি 40 এগুলো 3 দিনে হয়ে থাকে। কেউ যদি কারো নামে, কারো পিতামাতার নামে হোক, আত্মীয় স্বজনের নামে হোক, কুলখানি, ফয়তা ইত্যাদি দেয়, তাহলে এটা হবে রসম পালন সম্পূর্ণ বিদআত, এবং এর মাধ্যমে কোনো উপকার তো হবেই না, বরং যদি তার রেজামন্দি থাকে, যে ব্যক্তি মারা গেছে তার যদি সন্তুষ্টি থাকে মৃত্যুর আগে, তাহলে মৃত্যুর পর তার আযাব হবে। এজন্য করজোড় অনুরোধ থাকবে, আত্মীয় স্বজন যা বলুক, পাড়া প্রতিবেশী যা বলুক, তারা আপনার চাউল কিনে দেবে না খাওয়ার জন্য। জাহান্নামে গেলে আপনাকে তারা বাঁচাইতে পারবে না, কিন্তু আপনি যদি শরীয়তের মাসআলা মানেন, তাহলে এই শরীয়ত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। আত্মীয় স্বজনের মধ্যে অনেক আবেগী লোক আছে, হাই তোর বাবা মারা গেল, কিছু করলি না, এই এলাকার মানুষ খাওয়াবি না। হ্যাঁ, আপনার মা, আপনার বাবা দুনিয়া থেকে গেছে, আপনার দিল ব্যথিত, সেক্ষেত্রে আপনি তার সওয়াবের জন্য মসজিদে এমন একটা ফ্যান দরকার, একটা ফ্যান দিয়ে দেন। মাদ্রাসায় 2টা ফ্যান দরকার, দিয়ে দেন। একটা টিউবওয়েল দরকার এলাকার মানুষের পানি খাওয়ার জন্য, আপনার সামর্থ্য আছে, একটা টিউবওয়েল দিয়ে দেন। উন্নয়নমূলক কোনো কাজ করেন, নদীর পাশে একটা ঘাটলা দরকার, ঘাটলা আপনার সামর্থ্য আছে, দিয়ে দেন। সব এলাকার মানুষজন জড়ো করে এরপরে গরিব বড়লোক সবাই এক চাপা খাবে। ফকির যারা আছে এরাই আসল হকদার ছিল, এরা থাকবে বাড়ির পিছনে, পাতিলের শেষ অংশ তাদেরকে এরপরে প্লেটে করে দেওয়া হয়, একটা জুলুম হয়। যারাই খাবে, খাওয়ার পর আবার বদনাম করবে, আজকে খাবারের তেমন একটা স্বাদ হয় নাই। এই জন্য বিবেক দিয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আকল দান করছেন, আকলটা যদি কাজে লাগাই ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো